আসসালামু আলাইকুম। হঠাৎ করে বাসায় ছোট ভাই আসায় কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করি সবাই ফুল ভিডিও দেখবেন। এই তো ভাই আসার সময় এই ফল আর মিষ্টি নিয়ে আসছে। হঠাৎ করেই সে আসার প্ল্যান করেছে, এর জন্য আম্মু কিছু দিতে পারেনি, শুধু দুধ দিয়ে দিয়েছে। আর এই তো আমি একটা মিষ্টি খাচ্ছি। মিষ্টিটা অনেক ভালো ছিল খেতে। তারপর এখানে আমি আর আমার জামাই অফিস থেকে চলে আসছে রাতের বেলা। আসার পর দুজন মিলে একসাথে রান্না করছি। এখানে সে রাইসটা রান্না করছে বিরিয়ানির জন্য, আর আমি মাংসটা আগেই রান্না করে রেখেছিলাম। আর এক চুলাতে আমি এই সেমাইটা রান্না করে নিচ্ছি, ঘি দিয়ে আগে ভেজে নিচ্ছি, তারপর এখানে দুধ জাল করে নিচ্ছি ভালো করে। এই তো এখানে আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। তো এটা আমার জামাই একটু খুলতেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। রান্নাটা দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর বিরিয়ানিটা আমি একা একদমই রান্না করতে পারি না, আমরা সবসময় দুজন মিলেই রান্না করি। রাইসটা আমার হাজব্যান্ড রান্না করে আর মাংসটা আমি রান্না করি। এই বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমরা আজ সবাই অনেক বেশি পছন্দ করি। এই তো আমি বিরিয়ানিতে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর শসা নিয়ে নিচ্ছি। এইটি খেতে অনেক বেশি মজা হয়েছিল। ওই সকালবেলায়ও আমরা ওই বিরিয়ানিটাই গরম করে খেয়েছিলাম। তারপরে দুপুরে আমি হাতে মাখা গরুর মাংস রান্না করব। আমি মাংসটা এখানে সুন্দর মতো মেরিনেশন করে নিচ্ছি। হাতে মাখা মাংস খেতে অন্যরকমই ভালো লাগে। আপনারা কে কে হাতে মাখা গরুর মাংস রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি সব রকমের গরম মশলা নিয়েছি। তারপর গরম মশলা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আর বাসায় আসলে কোনো মেহমান আসলে অনেক বেশি ভালো লাগে, আর যদি হয় নিজের ছোট ভাই তাহলে তো কোনো কথাই নেই। আমার ভাইটা আমার বাসায় একদমই আসতে পারে না, অনেক দিন পর আসলো, অনেক ভালো লাগছে আমার। আর এইদিকে আমি ডিম ভুনা করে নিচ্ছি আর গরুর মাংস একসাথে রান্না করছি দুইটাই, কারণ আমার সময় ছিল না। এদিকে হাজব্যান্ড আবার দুপুরে লাঞ্চ করতে আসবে, তাই আমি তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছিলাম। ভাইয়ের সাথে গল্প করতে করতে আজকে আমার রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আর ভাই বোন একসাথে হলে আসলে অনেক অনেক গল্প হয়, মজা হয়, ঝগড়াঝাটিও হয়। দুজন আমরা একসাথে যখন থাকি তখন আমাদের অনেক বেশি ঝগড়া লাগে, কিন্তু তারপরে অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে মাংসের মধ্যে আমি কিছু রসুনের কুয়া আর শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এটা দিলে মাংসটা খেতে একটু বেশি ভালো লাগে। তারপর মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। এদিকে আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে, মাংসটাও রান্না হয়ে গিয়েছে। মাংসটা কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমি এখন মাংসটা সুন্দর করে বাটিতে বেড়ে নিচ্ছি। এই তো সুন্দর করে আমার বাটিতে বেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা মজা করে খাবো। আপনারাও খেতে চাইলে আমার বাসায় চলে আসেন, আমার বাসায় আপনাদের সবার দাওয়াত রইল। তারপর আমরা এই তো বিকেলবেলা আমার ভাই গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাবে, এর জন্য সে বাইরে গিয়ে চিতই পিঠা কিনে নিয়ে আসছে। আমি বানাতে পারি না, তাই চিতই পিঠাগুলা মোটামুটি ভালোই ছিল। সাথে দেখি এখানে ধনিয়া ভর্তা আর মনে হয় সরিষা বাটা ভর্তা ছিল, এরকম কিছু একটা ছিল, এগুলা খাইনি। তারপর এখানে আমি গরুর মাংসটাও বাটিতে বেড়ে নিচ্ছি। এখানে আমি এর সাথে আরও কিছু নাস্তা রেডি করে নিয়েছিলাম। এখানে আমি নুডলস করেছিলাম। নুডলসটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। এই তো এখানে আমি কমলা নিয়েছিলাম, মিষ্টি, বিস্কিট আর সেমাই নিয়েছিলাম। এই তো এখন আমার হাজব্যান্ডও বাসায় আসছে অফিস থেকে, তিনজনে মিলে এখন খাবো আর গল্প করব। আর আমার ভাই আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে, আমরা সারা রাত ভরে গল্প করি, অনেক অনেক মজা করি। এখন আমরা খাবো আর গল্প করব। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।